এক সময় পরিণতি এমন হবে, কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে, কিন্তু বাস্তবে এর আমল থাকবে না। কারণ যেই ব্যক্তি আলেম না, সে কোরআন পড়তে পারবে, কিন্তু প্রকৃত পক্ষে কোরআন হাদিসের উপরে সে আমল করতে পারবে না। তখন কি হবে? মানুষেরা জাহেল অজ্ঞ মানুষদের কাছে ফতোয়ার জন্য যাবে, আর ওই জাহেল না জানলেও জানি না এইটা বলবে না লজ্জায়। অনেক সময় সাধারণ মানুষ বুঝে না, লাইভ অনুষ্ঠান হয়, টেলিভিশনে হয়, রেডিওতে হয়। এখন ওনারে লাইভে যেই প্রশ্ন করে সামনাসামনি সরাসরি উনি জবাব দেয়া যায়। এখন মানুষে কয়, ওরে বাবা কত বড় হুজুর রে, যা জিজ্ঞাসা করি সবকিছুর জবাব দেয়া দেয়। আরেকজন বুজুর্গ মুহাক্কিক আলেম, ওনারে যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, ওনার জানা থাকার পরেও উনি ভাষা ভাষা জবাব না দিয়ে বলেন, আমাকে একটু এটা পড়ে দেখে বলতে হবে। কারণ আমরা কি কই, দেখ শুনছি এত বড় হুজুর, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, বলল যে আমার একটু দেখে বলতে হবে, পড়ে বলতে হবে। আর অমুক হুজুর টেলিভিশনে, বাবারে বাবা, গুলির মতো গুলি মিস হবে, কিন্তু কোনো প্রশ্নের জবাব মিস হবে না। এরকম আছে না কিছু আলেম? আমরা যারা ভাবি যে ওনারা অনেক বড় আলেম, এটা আমাদের চিন্তা ভাবনা ভুল, এটা আমাদের ভুল। সামনে এই অবস্থা আরো হবে। কারণ যে প্রশ্ন করে বাস্তবে সে হলো অন্ধের ন্যায়, তারে যা বলবে সে সেটা বিশ্বাস করে নিবে। ওই যে প্রশ্নকারীও জাহেল, যারে প্রশ্ন করবে সেও তো জাহেল, কারণ ইলমের গভীরতা তার মধ্যে নাই। এখন কি হবে? যে জিজ্ঞাসা করছে ওই জিজ্ঞাসিত ব্যক্তি ফতোয়া দিবে, ওইটাও পথভ্রষ্ট হবে, আর ওই মাসালা যারে বলবে ওইটাও পথভ্রষ্ট হবে। এজন্য ইলমের কদর করা দরকার, আলেমদের কদর করা দরকার। কারণ এই ধরনের আলেম দুনিয়ায় থাকবে তো ইলম, প্রকৃত ইলম থাকবে। প্রকৃত ইলম থাকবে তো আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায়া দিবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর ইলম আল্লাহ উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ঘন ঘন বেশি বেশি জালজালা হবে। তার মানে কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। কি বাড়বে? ভূমিকম্প বেড়ে যাবে। কাছাকাছি সময়গুলাতে, বছরগুলাতে বড় বড় ভূমিকম্প ঘটছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে, কিন্তু এই ধরনের বড় বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে কয়েকবার হয়ে গেল। এই যে বৈজ্ঞানিক কারণ যদি আপনি বলেন, বলে টেকটনিক কি প্লেট আছে না, প্লেট বলে এটা নড়াচড়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়, এটা তো জাগতিক কারণ। তবে ইমানদার এই ধরনের মুসিবতগুলোকে শুধু জাগতিক কারণ দ্বারা ফাইন্ড আউট করে না, বরং সে দেখতে চায় এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি। ইমানদার তখন খুঁজে যে জাগতিক কারণ তো পাইলাম, যে ভূগর্ভস্থ যেই প্লেটগুলো আছে, আন্তর্মহাদেশীয় প্লেটগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। নড়ে কিন্তু আবার 2, 4, 5 হাত না, বড় ওই প্লেট কয়েক ইঞ্চি নড়ে, এতেই গোটা দুনিয়া কেমন প্রকম্পিত হয়। তা ইমানদার চিন্তা করে, এই যে ভূমিকম্প এরকম হইতেছে, এর পেছনে ইসলামিক কোন কারণ আছে কিনা। কারণ আছে না নাই কন্ত? দুনিয়াতে যখন পাপাচার অনাচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, অন্যের হক নষ্ট করা বেড়ে যায়, ওজনে কম দেয়া বেড়ে যায়, মালে ভেজাল দেওয়া বেড়ে যায়, ওই সময়গুলাতে ভূমিকম্প বেশি বেশি হয়। আর এই যে ভূমিকম্প হয়, এটা হওয়ার অন্যতম কারণ হলো আমরা। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলস্থলে যত বিপর্যয়, এই যে জলে হয় জলোচ্ছ্বাস, আয়লা লাইলা সিডর, জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই যে জল এবং স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হলো সব মানুষের হাতের কামাই। এই যে ভূমিকম্প আমাদের হাতের কামাই, অতি খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি হাতের কামাই, সামুদ্রিক যত জলোচ্ছ্বাস বন্যা সিডর এগুলো সব আমাদের হাতের কামাই। তবে আল্লাহ তাআলা এইগুলো যে আমাদেরকে দেন ধ্বংস করে দেওয়ার জন্য দেন না, ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। অতীতের নবীদের উম্মতেরা যদি সর্বোচ্চ অবাধ্যতায় লিপ্ত হতো, এমনও সম্প্রদায় আছে আল্লাহ গজব দিয়ে সমূলে শেষ করে দিয়েছে। আমাদের এই কর্মের পরে আমাদেরকে এই সামান্য বিপর্যয় আস্বাদন আল্লাহ তাআলা করান কেন? বলে ছাত্র যদি অন্যায় করে, ছাত্র যদি অপরাধ করে, শিক্ষক তারে শাস্তি দেয়, ছাত্র ব্যথা পাইল কষ্ট পাইল, বলেন তো শিক্ষক যে ছাত্রকে শাস্তি দিল ব্যথা পেল, এটা কি শিক্ষক তাকে মেরে ফেলার জন্য দিয়েছে না তার ভালোর জন্য দিছে? মায়ের খেয়া জানি ও চিন্তা করে এই কাজ আর করবো না, এই জন্য দিছে। আল্লাহ তাআলাও আমাদের অন্যায়ের কারণে যদিও আমাদেরকে আযাব আস্বাদন করান, শাস্তি আস্বাদন করান, তবে সমূলে ধ্বংস করে দেন না। তবে কেন এটা দেন বলেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই যে বিপর্যয় অবলোকন করে, এই বিপর্যয়গুলো দেখে আমরা যেন পাপাচার অনাচারের পথ থেকে আল্লাহর দিকে ফিরে যাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা কি? করোনা যখন আইছিল না, মনে মনে ভাবছিলাম যে করোনার পরে এদেশের মানুষ বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাবে, কিন্তু দেখলাম করোনার পরে অবাধ্যতা আরো বাড়ছে, শয়তানের গিয়ার আরো বাড়ছে। ঠিক কিনা বলেন? যেই জাতি আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তি আসার পরেও পরিবর্তন হয় না, তাদের আমলের পরিবর্তন, ঈমানি পরিবর্তন হয় না, ওই জাতি কল্যাণের শিখরে পৌঁছানো এটা খুব কঠিন এক জিনিস। সামগ্রিক কথা বাদ, আমরা যারা আলোচনা করতেছি পরিবর্তন কমপক্ষে আমাদের হতে হবে, ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প শুধু জমিনের নিচে প্লেটের নড়াচড়ার কারণে হয় না, বরং এই ভূমিকম্প আমাদের পাপের কারণে হয়, অনাচার পাপাচারের কারণে হয়। আমরা যদি পাপ বাদ দিয়ে দেই, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের দুর্যোগ বিপর্যয় থেকে আমাদের হেফাজত করবে। যাই হোক, নবীজি বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি বেশি হবে। ওয়াতাকসুরাজ জালাজিল, এরপরে নবীজি বলেন 3 নাম্বার ওয়ায়াতাকারাবাজ জামান, বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জামান তথা সময় সংকুচিত না হয়ে যাবে। কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক যুগকে কেমন যেন 1 বছরের ন্যায় মনে হবে, বছরকে কেমন যেন মাসের ন্যায় মনে হবে, মাসকে কেমন যেন সপ্তাহের ন্যায় মনে হবে, সপ্তাহকে কেমন যেন দিনের মতো মনে হবে, একদিনকে কেমন যেন 1 ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টাকে কেমন যেন 1 মিনিটের মতো মনে হবে, 1 মিনিটকে কেমন যেন 1টা সেকেন্ডের মতো মনে হবে। কিয়ামতের আগে বারবার জুমাবার আসবে, শুধু শুক্রবার আসতে থাকবে। এর দ্বারা কি বোঝা যায়? সময় দ্রুত আমাদের থেকে চলে যাচ্ছে, সময় অতি দ্রুত আমাদের থেকে বিদায় নিচ্ছে। এর কারণটা কি? অথচ অতীতের মানুষের কথা আমরা শুনি যে পায়ে হেঁটে হাজার হাজার মাইল সফর করছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী পড়লে মনে হয় উনি সারা জীবন শুধু হাঁটছেন। যখন সফরের কথা পড়া হয়, আবার যখন ওনার লেখার কথা পড়া হয়, মনে হয় উনি মনে হয় সারা জীবন শুধু লেখছে।
কিন্তু অনেক লম্বা হায়াত পাইছেন তা না, 50-এর কোঠায়, 50 থেকে 60-এর মধ্যে উনি ইন্তেকাল করছে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে কত খেদমত নিছে। অতি দূরে যাওয়ার দরকার নাই। আমরা আমাদের উপমহাদেশের অন্যতম মুহাক্কিক আলেম হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জীবদ্দশায় যত কিতাব লিখছে, উনি জীবদ্দশায় যত কিতাব লিখছেন, ওই সময় তো লেখা এত আধুনিক ছিল না। এখন তো মানুষের লেখা কলম দিয়াও লেখা লাগে না, মোবাইলের মধ্যে শুধু মুখ দিয়া বললে হয়, মুহূর্তের ভিতরে লেখা ওইখানে উঠা যায়, ঠিক কিনা বলেন? ওই সময় বাঁশের কঞ্চি দিয়া কলম বানানো লাগতো, কালি বানানো লাগতো, কত ঝামেলা। ওই জামানায় উনি এত পরিমাণ কিতাব লিখছে যে এই জামানায় আমরা এগুলা পড়াও শেষ করতে পারতেছি না, ঠিক কিনা কোন? এই যে ওনারা সময়ের বরকত পাইছে, কিন্তু আমাদের সময় দ্রুত আমাদের থেকে চলে যাচ্ছে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা বলছেন যে মানুষের থেকে সময় দ্রুত চলে যায়, অথচ মানুষ যদি চায় ওই সময়কে সে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। ঘড়ির কাঁটা তো ঘুরতে থাকবে, কিন্তু সময় আবার আমি নিয়ন্ত্রণে আনবো কেমনে? মানুষের সময়ের বরকত উঠে যায় গুনার কাজের মাধ্যমে। মানুষ যখন গুনায় লিপ্ত হয় তার সময় অনেক দ্রুত চলে যায়। দেখবেন যেই মানুষগুলো টেলিভিশন দেখে, যেই মানুষগুলো চায়ের দোকানে বসে থাকে, না করে কোনো নেকের কাজ, না করে কোনো দুনিয়াবি ভালো কাজ, বলে এই ধরনের মানুষের সময়গুলো দ্রুত চলে যায়। খেলা দেখতে বসে 7-8 ঘন্টা মুহূর্তের মধ্যে চলে যায়, কিন্তু ওই মানুষটা এক জায়গায় বসে, বৃদ্ধ মানুষও এক জায়গায় বসে 5-6 ঘন্টা ধরে খেলা দেখে, অসুবিধা নাই, মাজাও ব্যথায় না, গিরাও ব্যথায় না। ওই লোকটাই যখন মসজিদে গিয়ে 15 মিনিট বসে থাকা লাগে, একটু পরে মাজা, কোমর, হাঁটু আর গিরার ব্যথা শুরু হয়ে যায়, ঠিক না? সাত দোকানে বৈশা পান সাবাইতে, বিড়ি খাইতে খুব মজা লাগে, 3 ঘন্টা শেষ, কিন্তু মসজিদে 5 ভাগে 1.5 ঘন্টা সময় ওনার সহ্য হয় না। আছে না নাই এরকম কোন? তার মানে কি বুঝলাম? গুনার কাজে যদি আমরা লিপ্ত হই, আমাদের থেকে সময় দ্রুত চলে যাবে, সময়ের বরকত চলে যাবে। আর যদি নেকের কাজ করি, সময়ে বরকত হবে। এজন্য মসজিদের মধ্যে গিয়া কোরআন শরীফ 3 পৃষ্ঠা পড়ার পরে মনে হয় আরে আল্লাহ, মনে হয় 15 ঘন্টা কোরআন শরীফ পড়তেছি। কিন্তু মোবাইলে ফেসবুক চালাইলে, টেলিভিশনে সিনেমা নাটক দেখলে 5 ঘন্টা পার হয়ে যায়, মনে হয় আয় রে, চোখের পলকে সময়টা চলে গেল। সেজন্য আমরা যদি সময়ের বরকত চাই, এই সময়গুলোকে গুনাহ থেকে বাঁচাতে হবে। বলেন ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। ওয়া তাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। সবচাইতে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জাল তো সবচেয়ে বড় ফিতনা, কিন্তু দাজ্জালের আগেও ফিতনা একের পর এক সংগঠিত হতে থাকবে। এই জামানায় আমরা কম ফিতনার মুখোমুখি হই না। বারবার ইমানি পরীক্ষা আমাদের সামনে আসে, নতুন নতুন ঈমান ধ্বংস করে নেওয়ালা মতবাদের আবির্ভাব আমাদের সামনে ঘটে, ঠিক কিনা বলেন? একের পর এক ফিতনা আসে। এখন এই ফিতনা থেকে বাঁচবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমল নবীজি শিখায় দিয়েছেন। জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। কোন সূরা? জোরে কোন? সূরা কাহাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কমপক্ষে যদি সূরা কাহাফের 10 আয়াত আমাদের মুখস্থ থাকে, ওই 10 আয়াতের উপরে যদি কমপক্ষে আমি আপনি আমল করি, আল্লাহ তাআলা আশা করা যায় দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে। আর যার একটু সময় আছে, পড়তে পারে, সে পুরোটাই পড়বে। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের পাওয়ার কত?
বলে এই সূরা তিলাওয়াত করলে দাজ্জালের মতো বৃহৎ ফিতনা থেকে হেফাজতে থাকা যায়। যেই আমল দাজ্জালের মতো বৃহৎ ফিতনাকে সরায়া দিতে পারে, ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, সেই আমল আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে সব ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। এজন্য বর্তমানের ফিতনা, আগামীর ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে সূরা কাহফের কমপক্ষে প্রথম 10 আয়াতকে। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখানে কইয়া যাওয়ার সময় ফেরত দিয়া চলে যায়েন না। আমাদের বেঁচে থাকার জন্য খাবার যত না জরুরি, তার চাইতে শ্বাস প্রশ্বাস বেশি জরুরি। আমরা সবাই যদি চিন্তা করি, আল্লাহ যদি হায়াত রাখে আগামী দিন না খায়া থাকবো, হায়াত থাকলে মরবো না। কিন্তু বলেন তো কেউ এই জায়গায় আছেন যে 5টা মিনিট শ্বাস নিবেন না অথবা ছাড়বেন না, বন্ধ করে রাখবো নাক মুখ চেপে ধইরা, যে 5 মিনিট আপনি বাইচা থাকবেন 5 মিনিট পরে? তাহলে ওই খাবার আমাদের জন্য বেশি প্রয়োজন নাকি শ্বাস প্রশ্বাস বেশি প্রয়োজন? এই শ্বাস প্রশ্বাসকে আমি আপনি আমার আপনার জীবনের জন্য যত গুরুত্বপূর্ণ মনে করি, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বানায় ফেলবো সূরা কাহফের এই আমলটাকে। তাহলে আশা করা যায় আগত অনাগত যত ধরনের ফিতনা আছে, এই ফিতনাগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক মজমার সব কথা মনে থাকে না, রাখাও সম্ভব নয়, তবে একটা দুইটা কথা মনে রাখতে হয়, এগুলো আমলে পরিণত করতে হয়। আপনি এক বছরে, সেপ্টেম্বর শুরু হয়েছে, গাজীপুর হলো এমন এক জেলা বাংলাদেশের সবচাইতে বেশি মাহফিল হয় এই জেলায়। করোনার মধ্যে একমাত্র জেলা যেই জায়গায় মাহফিলে বাধাবুদা হয় নাই, গাজীপুরে চলছে। তাহলে সেপ্টেম্বর 19 তারিখ আজকে, তাই না? না 19 তারিখ নাকি? একেবারে রোজা পর্যন্ত দেখা যাবে এক একজন 100 মাহফিল শুনছেন। এক একটা মাহফিল থেকে যদি এক একটা কথা আমি আমার জীবনের জন্য না নিতে পারি, এই যে সময় ব্যয় করে বসে থাকলাম, তাহলে লাভটা হইলো কোথায়? এজন্য এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিজেরা গুরুত্ব দিয়ে শিখবো, মুখস্থ করার চেষ্টা করব। জুমার দিন 5-10 মিনিট সময় লাগলো, আমরা ওইটা পড়া নিব। পরিবারের অধীনস্থ যারা আছে এদেরকেও মুখস্থ করাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন ওয়া তাকসুরাল হারজ ওয়া হুয়াল কাতলুল কাতল। কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে হত্যা করি, ওইটা তো যুদ্ধের ময়দানে করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ওই হত্যাকাণ্ড নয় যেটা তোমরা যুদ্ধের ময়দানে করে থাকো, বরং তোমাদের পরস্পরের মধ্যে তথা মুসলমানদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন, যে হত্যা করবে, যাকে হত্যা করবে, সে জানবে না যে কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না এই ব্যক্তিকে কেন হত্যা করলাম। কারণবিহীন হত্যাকাণ্ড বেড়ে যাবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাবে। নবীজি বলেন, এটা যুদ্ধের ময়দানে তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো যেই হত্যাকাণ্ড, এটা নয়, বরং এটা হলো নিজেদের মধ্যে। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আরেক বর্ণনায় আসছে, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ না এক প্রতিবেশী তার প্রতিবেশীকে হত্যা না করবে। অথচ দেখুন, ইসলাম আমাদের শিক্ষা দেয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশী যেন আমার কাছে নিরাপদ থাকে, এই শিক্ষা দেয় ইসলাম। অথচ সবচাইতে বড় দুশ্মনী থাকে প্রতিবেশীর সাথে, জমি নিয়ে ঠেলাঠেলি গালি। ও কয় তোর মধ্যে আমার 15 হাত, ও কয় তোর মধ্যে আমার 20 হাত। আছে না নাই বলেন? আছে, আছে। অথচ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকা দরকার। নবীজি বলেন, একজন আর একজন প্রতিবেশী একজন একজনকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে। এইভাবে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়তে থাকবে। বর্তমান দুনিয়ায় মুসলমানদের উপরে কত জুলুম। এরপরেও সমীকরণ হলো
প্রতি বছর গোটা পৃথিবীতে অমুসলিমদের হাতে যত মুসলিম মারা যায় তার চাইতে অগণিত গুণ বেশি মুসলমান আরেক মুসলমানের হাতে মারা যায়। প্রতি বছর অমুসলিমেরা যতজন মুসলমানকে হত্যা করে এর চাইতে বেশি মুসলিম হত্যা হয় মুসলিমদের মাধ্যমে। এই যে দেশে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়, বিভিন্ন দলাদলির কারণে হত্যাকাণ্ড হয়, চুরি ছিনতাইয়ের হত্যাকাণ্ড হয়, এগুলো সব হারজের অন্তর্ভুক্ত। এই যে মুসলমানদের পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে গেল, এটা কিয়ামতের আগে বেড়ে যাবে, সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকবে, স্বাভাবিক। অথচ দেখুন, একজন মুসলমানের জানমাল আর একজন মুসলমানের হাতে নিরাপদ থাকার কথা ছিল। আপনার রক্ত আমার থেকে নিরাপদ, আপনার রক্ত আমার জন্য হারাম, মানে সম্মানিত, আমি আপনাকে রক্তাক্ত করতে পারবো না। এক মুসলমান অপর মুসলমানের উপরে আঘাত করতে পারবে না। যেই মুসলমান আর এক মুসলমানের উপরে আঘাত করে সে প্রকৃত মুসলমান হতে পারে না। গরু খাইলেই মুসলমান হয় না, মুসলমানি নিলেই মুসলমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান এবং হাত থেকে আরেক মুসলমান ভাই অনিরাপদ, আর আমি তাহাজ্জুদ পড়ি, বলে তাহাজ্জুদ গুজার হইতে পারি ঠিক, কিন্তু মুসলমান হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুমিনকে গালি দেওয়া এটা বড় অন্যায়, ফাসিকি, পাপাচার, পাপের কাজ। হত্যা করা এটা কুফরির শামিল। আর যে একজন ইমানদারকে হত্যা করলো, ওয়ামাইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ইচ্ছা কইরা একজন ইমানদারকে যে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান্নাম, দীর্ঘকাল তাকে জাহান্নামে অবস্থান করতে হবে। শুধু তাই না, যেই ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করলো সে কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এজন্য আমার আপনার দ্বারা যেন কোনো মুসলমান নির্যাতিত না হয়। তাহলে কি হবে আমার নামাজ, কি হবে আমার ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে কথা নিয়ে গেছে সাহাবায়ে কেরাম। নবীজির কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সে কোনো ধরনের ইবাদত ছাড়ে না, একেবারে কোনো নফলও সে ছাড়ে না, কিন্তু তার প্রতিবেশী যারা আছে এদের সাথে খারাপ ব্যবহার করে। আরেকজনের ব্যাপারে বলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটুকু না করলেই নয়, ফরজ ওয়াজিব যেটা না করলেই নয়, করতে বাধ্য, এই মহিলা ওইটুকু ইবাদত করে আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই দুজনের মধ্যে কে উত্তম? নবীজি বললেন, যে ওই যে অল্প আমল করে ঠিক, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ও আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক মানুষ আছি, ইবাদত করি, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ি, অনেক পড়ি, কিন্তু দেখা যায় অপর মুসলমানের সাথে খারাপ আচরণ করি, আরেক মুসলমানরে কথার দ্বারা কষ্ট দেই, বকাঝকা দেই, অন্যায় অবিচার জুলুম তার হক নষ্ট করি। বলে এই নামাজ দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। তাহলে নবীজি বলেন, ওয়াতাকসুরুল হারজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে, নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বাড়বে, মুসলমান মুসলমানকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষের প্রাচুর্যতা, অর্থ এত বেড়ে যাবে যে তাদের সম্পদ উপচায়া পড়তে থাকবে। সাদকা করার জন্য মানুষ খুঁজে পাবে না। আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাওয়া হয়, দ্বীনি কাজের জন্য চাওয়া হয়, কিন্তু এক জামানা আসবে যদি আমরা বাইচা থাকতে চলেই আসে, তাহলে ওই সময় মানুষ সাদকা করার লোক খুঁজে পাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হবে তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে যখন নিহত হবে, এরপরে
মুসলমানদের প্রাচুর্যতা এত বাড়বে যে সদকা নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। এই ধারাবাহিকতা এখন চলতেছে। আজ থেকে 30-40-50 বছর আগেও মানুষের খাবারের অভাব ছিল, এখন মানুষ কিন্তু খাবারের অভাবে খুব কম মরে। ফিলিস্তিনের গাজার মুসলমানদের কথা ভিন্ন, কারণ তাদেরকে তো এক অবরুদ্ধ জায়গায় রেখে দেওয়া হয়েছে। গোটা পৃথিবী থেকে খাবার তাদের কাছে পৌঁছায় দেওয়ার কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে যারা উন্মুক্ত আছে এদের খাবারের অভাব নেই, বরং সমীকরণ তো এটা বলে যে শুধুমাত্র আরবে প্রতি বছর যেই পরিমাণ খাবার অপচয় হয়, এটা যদি পৃথিবীর অভুক্ত মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয় তাহলে পৃথিবীর একটা মানুষ আর অভুক্ত থাকবে না, সব পেট পুরে খাইতে পারবে। তা কিয়ামতের আগে এই প্রাচুর্যতা বেড়ে যাবে, মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। এইগুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আসেন আমি আমার পঠিত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে কিয়ামতের ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় আমাদের কারো জানা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিয়েছেন। ওই আলামত সমূহের মধ্য থেকে কয়েকটা আলামত আমরা জানলাম। হাদিসের আলোকে 6, 7, 8টার মতো আলামত আমরা আলোচনা করেছি। হাদিসে জিবরিল থেকে 2টা, একটা হলো দাসী তার মনিবকে প্রসব করবে, 2 নাম্বার নগ্নপদ বিশিষ্ট মানুষগুলো উঁচু উঁচু অট্টালিকার মালিক হয়ে যাবে। আর এই হাদিসের মধ্যে জেনেছি কিয়ামতের আগে কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে। ইলম কেমনে আল্লাহ উঠাবে? বলে আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে। কিয়ামতের আগে তার মানে বেশি বেশি ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে যাবে, একের পর এক ফিতনা আগমন করতে থাকবে। মানুষ মুসলমানেরা একে অপরের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে, সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে। এইগুলো যখন সংগঠিত হবে বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই, সেটা নিকটবর্তী হয়ে গেছে। তবে সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই যে মাফাতিহুল গায়েব, এই গায়েবের চাবিকাঠি, এই জায়গায় 5টা বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করছে। এই 5 বিষয়ের মধ্যে গায়েবের সব বিষয়গুলো আছে। 1 নাম্বার কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপর 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন। তার মানে আকাশে মেঘ হলেই বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি নামে না, এরকম একটা কথা আছে না? সব মেঘে বৃষ্টি হয় না। কোন মেঘ বৃষ্টি নামাবে এটার ফয়সালা কার হাতে? জোরে বলেন, আল্লাহ তাআলার হাতে। এজন্য অনেক সময় দেখা যায় যে মেঘে আকাশ পুরো ছেয়ে গেছে, পুরো দুপুরবেলা অন্ধকার হয়ে গেছে, আমরা মনে করতেছি আজ কেমন বৃষ্টি হবে, এক ঠেলায় বন্যা। কিন্তু একটু পরে একটা বাতাস আসছে, সব মেঘ মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। হয় কি হয় না? হয়। এজন্য কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, এটার ফয়সালা কার? জোরে বলেন, আল্লাহ তাআলার। এজন্য অনেক সময় দেখা যায় ওই এলাকায় বৃষ্টি, এই জায়গায় বৃষ্টি নাই, এই জায়গায় রোদ, ওইখানে বৃষ্টি। এজন্য আল্লাহ তাআলা কোন মেঘে বৃষ্টি নামাবেন, কোন মেঘ বৃষ্টি হয়ে জমিনে আসবে, এটা আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে। এখন কইতে পারেন হুজুর আমরা তো জানি, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে জানি। জানেন কখন? যখন ওইটা পুরুষ অথবা নারীতে রূপান্তর হয় তখন। কিন্তু এই গঠন পাওয়ার আগে যে 4টা মাস সন্তান মায়ের পেটে থাকে, তুচ্ছ পানি হিসাবে থাকে কিছুদিন, জমাট রক্ত হিসাবে থাকে কিছুদিন, এরপরে একটা মাংসের পিণ্ড হিসাবে থাকে 40 দিন। এই সময় দুনিয়ার কোন বিজ্ঞানী আছে বলবে যে এই রক্তপিণ্ড অথবা ওই মাংসপিণ্ডটা ছেলে অথবা মেয়ে? এটা বলার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমরা প্রযুক্তির মাধ্যমে জানতে পারি তখন
যখন মায়ের গর্ভে আল্লাহ সন্তানকে আকৃতি দিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলাই জানেন রেহেমের মধ্যে যেই সন্তান, সেটা ছেলে না মেয়ে, এটা একমাত্র আল্লাহ জানেন। মাতৃগর্ভে কি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আমার নসিবে কি আছে এটা আমি জানি না। আমি আগামীকাল কি করব, কোথায় থাকব, জমিনের উপরে থাকবো না নিচে থাকবো, এটা আমরা কেউ জানি না। আজকে যার কিছুই নাই, আগামীকাল হাতে তার কি আসবে সে জানে না। যে আজকে ধনী বলে আজকের সম্পদ আগামীকাল তার হাতে থাকবে কিনা জানে না। যে আজকে প্রধানমন্ত্রী সে জানে না যে পরের দিন 12টার পরে সে প্রধানমন্ত্রী থাকবে কিনা। ঠিক কিনা বলেন?